الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد বাজে যে সুর দেয় না বেগুনের আওয়াজ দিন ঘুরো গেলে ওই মাহফিলের সৌন্দর্য ধরবে বাবা একানা দরদ রাসূলের ভালোবাসা মহব্বত অন্তরত বুক বলা ভালোবাসা লই একানা জোরে আরাফ করি না সবাই বলে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مدينار বুলবুলি কেমনে তোমায় রই ভুলি दिन कटे और रात कटे दिन कटे और रात कटे तोर बेदनार फुल तुली केमने तुम्हारे रय भोले مولانا محمد. أما بعد معزز حاضرين ঐতিহ্যবাহী বারআউলিয়া মাজার সংলগ্ন ৩৯তম ইসালে সোয়াব মাহফিল আজকের বিশাল সিরাতুল নবী ও জিকির মাহফিলের এই অধিবেশনে আজকের মান্যবর আলোচক বৃন্দ উপস্থিত আছেন। আমার পাশে উপস্থিত আছেন অত্র এলাকার পরিচিত মুখ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দ্বীন সুফি ফতেহ আলী ওয়াইসি মহিলা আলিম মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ মহোদয় জনাব আকম হামিদুল হক সাহেব হাফিজাহুল্লাহ হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন।
আমাদের মাঝে আরো উপস্থিত আছেন উত্তর আগ্রাবাদ সালাম নূর আদর্শ মহিলা মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় আলহাজ হাফেজ কারি মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ সাহেব হাফিজাহুল্লাহ হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে মাহফিলের অল্প কিছুক্ষণ পরে যিনি প্রধান বক্তার আলোচনা পেশ করবেন, বাংলাদেশের সর্বদিকের পরিচিত মুখ প্রখ্যাত আলেমে দ্বীন শাহজাদা হানাফিল্লাহ বিন আজমুক জনাব মোহাম্মদ জাফর আলম চৌধুরী সাহেব, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার ফরহেজগার মুত্তাকি সালিহিন তাওহীদি জনতা, তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে দূর দূরান্ত থেকে যারা শুনছেন সকলকে আমি আবারও বরকতান ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব কিন্তু বাদ এদিকে মানুষ তো ন পাই ওদের দুই তিনজন আর বড় পেয়েছে সালামের জবাব দিই, কারণ ডর করে দিলে সালাম আয় দিয়ে দেন তোমার সুন্নত আমার তো জবাব দেবেন যে ওয়াজ মানে। আমি আবার ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়ার মস্তক অবনত করছি সেই মহান মাবুদের দরবারে যিনি আমাদেরকে আজকের বিশান আজিমুশান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই গভীর রজনীতে আমাদেরকে আসার বসার আলোচনা করার ও শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার ওই শিখিয়ে দেওয়া অবস্থায় শরীরের শক্তিগুলো কণ্ঠনালীর মাঝ বরাবর এনে উচ্চ কণ্ঠে একবার পড়ে আলহামদুলিল্লাহ। সাথে বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি। আমি আমার অল্প সময়ের ভিতরে কিছু দোয়ার জন্য কিছু কথা উপস্থাপন করব, কারণ মঞ্চ যারা উপস্থিত আছেন স্বয়ং আমার শ্রদ্ধেয় পিতা, তিনি আমার উস্তাদ ও আমার পিতা জনাব মাওলানা মুবারক আহমদ সাহেব, তিনি উপস্থিত আছেন এবং আমার পাশে যারা বসে আছেন সবাই কিন্তু আমার সরাসরি উস্তাদ। তো আমি হুজুরদের সামনে মূলত পড়াগুলো হাজিরা দেওয়ার মতো করে কয়েকটি কথা উপস্থাপন করে আমার অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমি শেষ করব, যেহেতু ইটস ওয়ান কাইন্ড অফ রেসপন্সিবিলিটি টু গিভ। আমাকে একটু দায়িত্ব দেওয়া হয়েছে পরিচালনার পক্ষ থেকে কথা বলার জন্য, সেই দায়িত্বের খাতিরে মূলত কথাগুলো উপস্থাপন করা এবং আমাকে যে টপিকসের উপর কথা বলতে বলা হয়েছে আমি অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ সেই টপিকের উপরে কথা বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আজকে বেসিক্যালি যে বিষয়ের উপরে আজকের মাহফিল শবে বরাত উপলক্ষে, শবে বরাত উপলক্ষে আজকের এই আয়োজন। এখন শবে বরাত অনেকেই বলছে যে শবে বরাত উই আর ডিডন্ট ফাইন্ড দিস দ্য ওয়ার্ড, আমরা এটা তো খুঁজে পাচ্ছি না শবে বরাত এটা। এখন শবে বরাত এটা খুঁজে পাওয়ার জন্য আপনাকে সেই বিষয়ে এক্সপ্লেইন জানতে হবে। শবে বরাত এটা হলো একটি ফার্সি শব্দ, বলেন কি শব্দ? আমার সাথে একটু উত্তর দিতে হবে, এটা কি শব্দ? ফার্সি শব্দ। এখন এই ফার্সি শব্দটা আপনি যদি কোরআনে অথবা হাদিসে সরাসরি সার্চ করেন, ডিডন্ট ফাইন্ড দিস দ্য ওয়ার্ড, ওয়ার্ডটা আপনি পাবেন না। সো আপনাকে যে বিষয়ের উপর টাচ করা দরকার সেটা টাচ করতে হবে। শবে বরাত, শবে শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য বা বরকত। এটা আরবি শব্দ হচ্ছে লাইলাতুল বারা। লাইলা এটা হচ্ছে রাত, আর বারা এটা হচ্ছে মুক্তি বা কমা। তাহলে দেখেন, আমি লাইলাতুল বারা অথবা শবে বরাত এই দুটি শব্দ দিয়ে যদি আপনি সরাসরি সার্চ করেন, ডিডন্ট ফাইন্ড দিস দ্য ওয়ার্ড,
দিস এক্সপ্লেনেশন, এটা আপনি পাবেন না। তো আপনাকে পাওয়ার জন্য কি বিষয়টা চার্জ করতে হবে? আপনি এই সুন্নাহ বিষয়টি কোরআনে পাবেন না, আপনাকে আরেকটু গভীরে আসেন, হাদিসে সার্চ করেন। হাদিসে আপনাকে সার্চ করতে হবে নিসফে শাবান। আমার পাশে উস্তাদগণ আছেন, ওনারা আমাকে শুধরে দিতে পারবেন। লাইলাতুন নিসফে মিন শাবান, আপনাকে ওয়ার্ড সার্চ করতে হবে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রজনী দিয়ে আপনাকে সার্চ করতে হবে, তখন আপনি আপনার রেজাল্টটা পাবেন। এখন তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা শবে বরাত অথবা লাইলাতুল বারাত যদি সরাসরি এই বিষয়টা নাও পাই, আমরা এই রাতকে ফাইন্ড আউট করার জন্য লাইলাতুন নিসফে মিন শাবান দিয়ে যদি সার্চ করি, আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। আসুন আমি এই বিষয়ের উপর বেশিক্ষণ কথা বলবো না, যেহেতু এই রাতে আমাদের যে করণীয় এটা যে আছে তার একটি প্রমাণ প্রখ্যাত 8 জন সাহাবা, আমি যে হাদিসটা একটু পরে তেলাওয়াত করছি, এই হাদিসের প্রখ্যাত 8 জন সাহাবা, আল্লাহ রাসূলের 8 জন সাহাবা এই হাদিসটি রওয়ায়াত করেছেন। শুধু তাই নয়, প্রখ্যাত একজন হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও এই হাদিসটাকে সহিহ বলেছেন। ইবনে মাজাহ শরীফে হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের এই মধ্য রজনীতে ফায়াগফিরু লিজামি'i খালকিহি, পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলোর গুনাহ আল্লাহ তাআলা নিজেই মাফ করে দিবেন, তবে 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া। একটা হচ্ছে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, যারা শিরকে অভ্যস্ত, যারা শিরক করে, এবং আরেক শ্রেণী হলো যারা হিংসা করে, হিংসাকারী, এবং যারা হাসদ, হিংসাকারী এবং শিরককারী, এই 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া বাকি সব সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা আজকের এই রজনীতে মাফ করে দেন। সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা খুশি নাকি বেজার? খুশি হয়েছেন না? যারা শিরক করে, 1 নাম্বার যারা শিরক করে, নাম্বার 2 যারা হিংসা করে। কয় শ্রেণী বললেন? 2 শ্রেণী। বলেন, জোরে বলেন কয় শ্রেণী? আর একটু জোরে বলেন কয় শ্রেণী? এই 2 শ্রেণীর লোক ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা আজকের এই রজনীতে মাফ করে দেন। 1 নাম্বার হলো মুশরিক, আর একটা হলো হিংসাকারী। এই 2 শ্রেণীর লোক আমাদের সমাজে আছে না নাই? শিরক, যারা শিরক করে, আল্লাহর সাথে যারা অংশীদার করে, ইবাদতে হোক, ক্ষমতায় হোক, অর্থে হোক, নিজের প্রত্যেকটি কিছুর ভিতরে যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি, এটার নাম হলো শিরক। আর আজকে ভাই ভাইয়ের ভিতরে একটা বিষয় জড়িত, সেটা হলো হিংসা। এটা কি? হিংসা। কেউ আমার সমাজে, আমার বাড়ির পাশে, আমার কাছে, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন যদি আমার থেকে একটু উপরে সিনিয়র হয়ে যায়, একটু যদি উপরে উঠি, হিংসায় আমাদের ভিতরে দরপর করে, ঠিক না? সম্মানিত ভাইরা, তাহলে যে শব্দটা দিয়ে আমি সার্চ করেছি হাদিসের ভিতরে, এই শব্দ দিয়ে দেখতে একটা হাদিস আমার কাছে উপস্থাপন হলো। সেই হাদিসটা কি? ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে, শাবানের এই যে আল্লাহ তাআলা এই সময়ে ফায়াগফিরু লিজামি'i
জামিই খালকিহি, পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে শুধু যারা শিরিক করে এবং হিংসা করে তাদেরকে মাফ করেন না। আজকে রাতে যদি আমরা মাফ পেতে চাই, দুইটা বিষয় আমাদের থেকে আউট করতে হবে, দুইটা বিষয় ছাড়তে হবে। একটা হলো শিরিক, বলেন চিল্লায়ে বলেন, একটা কি শিরিক, একটা কি শিরিক ছাড়বো তো নাকি শিরিক সাথে রাখবো? সাথে রাখা যাবে। শিরিক কি? শিরিক হলো আল্লাহর সাথে সামঞ্জস্য কাউকে মনে করা, শরীক করা, অংশীদার করা। ইবাদত, আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়েন মূলত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই নামাজের ভিতরে যদি আল্লাহর সন্তুষ্ট ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য যদি দুইটা সিজদা দেন, মসজিদে যদি ঢুকে যান অন্য কাউকে দেখানোর জন্য আমাকে মুসল্লি বলো, আমাকে নামাজি বলো, এই চিন্তায় যদি আপনি নামাজে ঢুকেন, আল্লাহর সাথে আপনি সামঞ্জস্য করেছেন, অংশীদার করেছেন, ঠিক কিনা? আজকে আমার দেশে মানুষকে দেখানোর জন্য অনেকেই নামাজ পড়ে। এখন তো নির্বাচনের সময়, ভালো করে খেয়াল করবেন, নির্বাচনের সময় আমাদের এমন অবস্থা হয়, সারা বছরে পাঞ্জাবি ছিল না, টুপি ছিল না। নির্বাচনের সময় এসেছে সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা গায়ে দিয়ে, মাথায় সাদা একটা টুপি দিয়ে, ওযু থাক আর না থাক মসজিদের ভিতরে ঢুকে আল্লাহু আকবার বলে সিজদা দেয়, আছে না নাই? এগুলা আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে নাই। কাকে দেখানোর জন্য নামাজ পড়েছে? মানুষকে দেখানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য। যেই নামাজটা হওয়া উচিত ছিল আল্লাহর জন্য, সেই নামাজটা আল্লাহর জন্য না হয়ে বান্দার জন্য যদি নামাজ হয়ে যায়, এটা আল্লাহর সাথে সরাসরি শিরিক হয়ে যায়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে খেয়াল করুন, আমরা এই সমস্ত শিরিক থেকে আমরা দূরে থাকবো বলে ইনশাআল্লাহ। তাহলে আজকের এই রজনীতে যদি আমরা মাপ পেতে চাই, একটা বিষয় জানতে হবে, সেটা হলো শিরিক। আর এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 48 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে উপস্থাপন করে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এই শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই সে বিষয়টাকে সুন্দর করে উপস্থাপন করে দিচ্ছেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরিক করে, আল্লাহর সাথে যারা সামঞ্জস্য মনে করেছে, ক্ষমতায় অর্থে যদি আল্লাহর কাছে ইবাদতের সাথে কাউকে সমান বানিয়ে ফেলল, যারা এভাবে করে শিরিক করে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে তাদের গুনাহগুলো মাফ করি না, তাদেরকে মাফ করে দেই না। যারা শিরিক করে, যারা কি করে? শিরিক করে। আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে এমন ভাবে মাফ করে দেন, নিষ্পাপ শিশু যেমন করে মাসুম হয়ে যায়, বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, বান্দা মাফ পাবে কখন? যদি শিরিক থেকে বাঁচতে পারে। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো বড় জুলুম। কার সাথে? আল্লাহর সাথে। বলেন কার সাথে? আমাদের হায়াতের মালিককে। কথা বলছেন হায়াতের মালিককে। এখন তো আমরা হায়াতের মালিক মনে করছি অমুককে তমুককে, সে আমাকে বাঁচিয়ে রাখলে আমি বাঁচবো, এই চিন্তা যদি করেন, এই কথা যদি উপস্থাপন করেন, আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে, ঠিক না? ক্ষমতা দেওয়ার মালিককে কোন বান্দা, কোন মানুষই ক্ষমতা দিতে পারে? কোন কেউ ক্ষমতা দিতে পারে না। অথচ আজকে আমরা ক্ষমতার মালিক মনে করছি জনগণকে, ঠিক না? যারা আজকে বলে এই ক্ষমতার মালিক হলো জনগণ, তারা নিঃসন্দেহে আল্লাহর সাথে শিরিক করেছে, ঠিক না? ক্ষমতার মালিক কখনো জনগণ হতে পারে? ক্ষমতার মালিক কখনো জনগণ হতে পারে
ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা তো সব কিছুর মালিক। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে মাফ করে দিই, আর যারা শিরিক করে তারা তাওবা ছাড়া তাদের গুনাহ মাফ হয় না। আর আরেকটা, যারা আজকের গুনাহ মাফ পাবে না তারা হলো হিংসাকারী। আর হিংসা করলে আমাদের কি সমস্যা হয় একটু দেখেন। হাদিসের ভিতরে এসেছে, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, ও উম্মতরা শোনো, ওই যে দেখো তোমরা যে আগুন জ্বালাও, দাও দাও করে আগুন জ্বালাও, আগুন জ্বালানোর জন্য তোমরা কতগুলো কাঠ দাও, সব গাছগুলো এক জায়গায় করে কাঠগুলো একত্রিত করে তোমরা সোলার মধ্যে দাও আগুন জ্বলার জন্য। তোমরা যদি একজন আরেকজনের সাথে হিংসা করো, তো এক ভাই আরেক ভাইয়ের সাথে যদি হিংসায় জড়িত হয়ে যাও, কাঠকে যেভাবে করে আগুনকে ফেলে, যে আগুনের মধ্যে তুমি কাঠ দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখা যায় ওই কাঠের কোনো চিহ্ন পর্যন্ত থাকে না, সবগুলো ছায়ে পরিণত হয়ে যায়। বান্দা যখন যত ভালো আমল নামাজ করুক না কেন, যত নামাজ পড়ো, যত রোজা রাখুক, যত দান সদকা করো, যত ভালো আমল নামাগুলো করুক না কেন, যদি সে একজন আরেকজনের সাথে হিংসায় জড়িত হয়ে যায়, আগুন যেভাবে করে কাঠকে কে ফেলে, ওই হিংসা তার সব ভালো আমল নামাগুলোকে ফেলবে। নাউজুবিল্লাহ বলি না। আজকে আমাদের ভিতরে সেই হিংসাগুলো আছে না নাই? আমরা একজন আর আমার থেকে আরেকটু সে বড় হবে কেন, সে আমার থেকে সেরা হবে কেন, সে আমার থেকে উঁচুতে যাবে কেন, এই চিন্তায় পেরেশানিতে আজকে আমরা মত্ত আছি। সেজন্য আমাদের ভিতরে হিংসা আগুন ঢুকে গিয়েছে। আর এই হিংসা যার ভিতরে থাকবে, তার সমস্ত ভালো আমলগুলো মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। হিংসা ওই সমস্ত ভালো আমল গ্রাস করে ফেলবে, সময় তো পায় না। তাহলে যে বিষয়টি উপস্থাপন করেছি সেটা হচ্ছে, আজকের এই রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবানে সবাই মাফ পেয়ে যাবে। সবাই কি হয়ে যাবে? মাফ পেয়ে যাবে। দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া, একটা হচ্ছে যারা শিরিক করে, যারা কি করে? শিরিক করে। আর যারা কি করে? যারা হিংসা করে। এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া বাকি সবাই কি পেয়ে যাবে? মাফ পেয়ে যাবে। সুতরাং আমরা দুইটা জিনিস থেকে দূরে থাকবো। আমার সাথে একটু বলেন তো, দুইটা জিনিস থেকে আমরা দূরে থাকবো। একটা হলো শিরিক, একটা কি? সবাই বলেন, একটা কি? শিরিক। নাম্বার 2 হচ্ছে হিংসা। নাম্বার 2 কি? হিংসা। দুইটা থেকে দূরে থাকতে পারবো ইনশাআল্লাহ। আজকের এই রজনীতে যদি আমরা মাফ পেতে চাই, তাহলে আমাদেরকে এই দুইটা সাবজেক্ট থেকে দূরে থাকতে হবে। আমরা এই দুইটাকে না বলবো, একটা হলো শিরক, আর একটা হলো হাসাদ বা হিংসা। সম্মানিত ভাই, আসুন তাহলে আমাকে বলা হচ্ছে যে রমজানের প্রস্তুতি সম্পর্কে কিছু কথা বলেন, যেহেতু মাত্র আর 14-15 দিন পরে আমরা রমজানের মোবারক পাচ্ছি, যেহেতু আজকের রজনী উপলক্ষে সামান্য উপস্থাপন করলাম। সম্মানিত ভাই, রমজানের প্রস্তুতির ভিতরে আমি আমার যে নোট করেছি তার ভিতরে 12টি পয়েন্ট আছে। আমার সময়ের উপর দেখে আমি সংক্ষেপে বলার চেষ্টা করব, যেহেতু অনেক আলোচক আমাদের মাঝে উপস্থিত আছেন, সকলেই কথাগুলো বলবেন। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে রমজানকে পাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। বলেন, কি করতে হবে? দোয়া করতে হবে। কেন? গত বছর এই রমজানে অসংখ্য ব্যক্তি, মুসল্লি, রোজাদার আমাদের সাথে ছিল সমাজ। আমাদের অনেকে আমাদের সাথে ছিল, যে আমাকে বলে দেওয়া হচ্ছে যে আমাদের শামসুদ্দিন হুজুর, আমার উস্তাদ মৌলানা আবুল কালাম সাহেব, তিনি আমাদের মাঝে ছিলেন। নাজিমউদ্দিন চৌধুরী, এই আয়োজক, প্রত্যেকটি বছর নাজিমউদ্দিন চৌধুরী আমাকে সব সময় এখানে পাশে বসতেন। আজকে আবু জাহের সাহেব বসেছেন, গত বেশ কয়েকটি মাহফিলে এখানে নাজিমউদ্দিন সাহেব আমার পাশে ডানে বসতেন। উনি আমাকে কথাগুলো উপস্থাপন করে দিতেন, বলতেন ছোট্ট ছোট্ট কথাগুলো। আজকে ওনাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। তাহলে এভাবে করে আমাদেরকে দোয়া করতে হবে এই জন্য, যাতে রমজানুল মোবারকের ভিতরে আমরা আলিঙ্গন করতে পারি। তাহলে নাম্বার 1, রমজানকে পাওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো দোয়া করা। বলেন, কি করা? দোয়া করা। সেজন্য বিশ্বনবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহ আমাদের হায়াতটাকে বাড়িয়ে দিয়ে রমজানের সাথে মোলাকাত করে দাও, রমজানের সাথে আলিঙ্গন করিয়ে দাও। এই দোয়াটা সব সময় আমাদেরকে করতে হবে রমজানকে পাওয়ার জন্য। প্রখ্যাত সাহাবী মুআল্লা ইবনে ফাদল বর্ণনা করেছেন, সাহাবারা রমজানকে পাওয়ার জন্য রমজান শুরু হওয়ার 6 মাস পূর্ব থেকে তারা দোয়া করছেন, আল্লাহ আমাদেরকে রমজানের সাথে আলিঙ্গন করার সুযোগ দাও। আর রমজান শেষ হওয়ার 5 মাস পর্যন্ত দোয়া করতেন। তাহলে যে বিষয়টা পড়ে আসলো সেটা হলো রমজানের সাথে আলিঙ্গন হওয়ার জন্য 1 নাম্বার যে কাজটা বেশি বেশি করতে হবে সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা। কি করা? দোয়া করা। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। নাম্বার 2, বেশি বেশি তওবা করা। বেশি বেশি কি করা? তওবা করা। কারণ রমজানের ভিতরে সকলে মাপ পাবে। যদি আমি আমার তওবা যদি না করি, ওই যে মুশরিক এবং হাসাদকারীর ভিতরে যদি ঢুকে যাই, তাহলে আমি তো আর রোজার ভিতরে মাপ পাবো না। সেজন্য আমাদেরকে যে বেশি বেশি কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে। কারণ মানুষের স্বভাব হচ্ছে ভুল করা। মানুষ ভুল করবে, মানুষ ভুল করে সে ফেরত আসবে, তার ভুলের জন্য তওবা করবে। কিন্তু শয়তানের আচরণ কি? সে ভুল করে ভুলের উপর টিকে থাকতে চায়। আমাদের মানব জাতির ভিতরে এই 2টি আচরণ আছে। কিছু মানুষের আচরণ ভুল করার সাথে সাথে সংশোধন করার জন্য নিজেকে শুধরে দেওয়ার জন্য আত্মসমর্পণ করে। আর শয়তান যাদের গাড়ের উপরে চেপে বসেছে, একটার পর একটা বারবার ভুল করার পরেও সেই ভুলের উপর টিকে থাকতে চায়। ঠিক কিনা? ভুল করে ভুলের উপর টিকে থাকা শয়তানের আচরণ। বলে কার আচরণ? আর ভুল করে আবার সংশোধনে আসা, মাফ চাওয়া, আত্মসমর্পণ করা, এটা হচ্ছে মানুষের আচরণ। কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে সম্মান দিয়েছেন। একটু আমরা গভীরে যাই। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 34 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সম্মানের জন্য সকলকে ডেকে বললেন, আমি যে আদম তোমাদের সামনে রেডি করেছি সেই আদমকে সবাই সিজদা দাও। তবে সবাই সিজদা দিল ইল্লা ইবলিস। সেই দিন ইবলিস সিজদা দেয় নাই। আর ইবলিস সিজদা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে লানত করলেন, তার উপর রাগান্বিত হয়ে গেলেন, তাকে অভিশপ্ত করলেন। অভিশপ্ত করে শয়তান একটা ভুল করেছে। ভুল করার পরে সংশোধন না হয়ে আবার আল্লাহর সাথে তর্ক বিতর্কে জড়িত হয়ে গেল, আল্লাহর সাথে যুক্তি তর্ক উপস্থাপন করলো। শয়তান বলল, বাড়ি তাআলা আমি আপনার অনেক ইবাদত করি, কিন্তু আপনি আদম, যে আদমকে মাটি দ্বারা তৈরি করেছেন, ওই আদমকে কেন আমাকে সিজদা দিতে বললেন? শয়তান বলল, খলাকতানি মিন নার, আমাকে তৈরি করেছেন আপনি আগুন দ্বারা, ওয়া খলাকতাহু মিন তিন, আর যে আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, ওই মাটির আদমকে আপনি আমাকে সিজদা করতে বললেন। দেখেন, আগুন যখন জ্বালিয়ে দেয়, আগুন সব সময় কোন দিকে ওঠে? বলেন কোন দিকে ওঠে? আগুন সব সময় উপরের দিকে ওঠে। আর মাটি যদি যতই উপরের দিকে নিক্ষেপ করেন না কেন, ওই মাটি উপরের দিকে যায় না, মাটি নিচের দিকে চলে আসে। যুক্তি দিয়া যদিও পার পায়, বেয়াদবি করেছে মূলত কার সাথে? আল্লাহর সাথে। বলেন কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? কেউ বাজে আল্লাহর নাম যখন ডল্লার নবা, আল্লাহর নাম একটা ডর করে হয়ে না। সে বেয়াদবি করেছে কার সাথে? আল্লাহর সাথে বেয়াদবি করে সেই যুক্তি তর্ক আর বাক বিতণ্ডা করে। আর যখন সেই যুক্তি তর্ক উপস্থাপন করছে, আল্লাহ তাআলা তার যুক্তির উত্তর না দিয়ে তাকে বিতাড়িত করলেন, লানত প্রাপ্ত করলেন, বের করে দিলেন। আজকে আমার সমাজেও, আমার দেশে এরকম শয়তান মার্কা কিছু লোক আছে যারা নিজেদেরকে অনেক
বাহাদুরি দেখাই, নিজেদেরকে শক্তি উপস্থাপন করি, ভালো কথার ভিতরেও বারবার করে একজন আরেকজনের সাথে যুক্তি দিয়ে পার পেতে চায়, আছে না নাই? এগুলো মূলত কার ভাই? শয়তানের ভাই। বলেন কার ভাই? কারণ ভুল করে ভুলের উপরে টিকে থাকা শয়তানের আচরণ। বলে কার আচরণ? আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করলেন। আবার সে বলছেন, ক্বালা আউযিরনি ইলা ইয়াউমিন ইউবআসুন। রবকে বলল, রব আপনি আমাকে বিতাড়িত করেছেন, ঠিক আছে, আমার হায়াতটাকে বাড়িয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত করিয়ে দেন। হায়াত যদি বাড়িয়ে দেয়, আল্লাহর ক্ষমতা কোনো দিকে কমবে নাকি? কমবে? আল্লাহর ক্ষমতা কোনো দিকে কমবে না। আল্লাহ তাআলা বলছেন, قال إنك من المنذرين। ঠিক আছে ও শয়তান, ও ইবলিস, তোর যে ফরিয়াদ করেছস, তোর ফরিয়াদ, তোর দোয়াটা কবুল করলাম, দেখি তুই কি করতে পারস। এবার শয়তান সেই চান্সটুকু পেয়ে এবার শয়তান আসলো, সে বলল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। বেয়াদবি একটার উপর একটা বেশি করে করছে। শয়তান বলল, قال فبما أغويتني, আমি যে আপনার বান্দাগুলো, যে মুমিন বান্দাগুলো আপনি জান্নাতে নেওয়ার জন্য এত পায়তারা করেছেন, আমি সবার চতুর্দিকে আমার সমস্ত শক্তিগুলো দিব, সব শক্তিগুলো ব্যবহার করব কি জন্য জানেন নাকি? লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, ওই সমস্ত বান্দাগুলো যারা আজকে মাহফিলে এসেছে তাদেরকে আমি পাকড়াও করব, যাতে করে তারা জান্নাতে যেতে না পারে, আমি তাদেরকে সব দিকে পাকড়াও করব। আরো বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তানের কি চ্যালেঞ্জটুকু দেখেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, যারা জান্নাতে যেতে চায়, এই মাহফিলগুলোতে যারা যেতে চায়, কোরআনের কথাগুলো যারা শুনতে চায়, তাদের পিছনে একটা সব সময় 24 ঘন্টা শত্রুতামি করে, তার নাম হলো শয়তান। বলেন তার নাম কি? জোরে বলেন তার নাম কি? আমার দেশে যত শত্রু আছে, সব শত্রুগুলো কিছুক্ষণের জন্য শত্রুতামি করলেও আবার তার কাজে কর্মে চলে যায়, চাকরি বাকরিতে চলে যায়, ঘুমে চলে যায়, 24 ঘন্টা আমার সাথে শত্রুতামি করতে পারে না। কিন্তু 24টি ঘন্টা 1 সেকেন্ড বাদ দেওয়া ছাড়া আমার সাথে সব সময় যেই শত্রুতামি করে, তার নাম হলো মিস্টার ইবলিস। কি নাম? শয়তান সব সময় শত্রুতামি করে। সে বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি ওই সমস্ত মুমিন বান্দার সামনে যাব, পিছনে যাব, আইমানিহিম ডান দিকে যাব, শামাইলিহিম তার বাম দিকে যাব, সর্বদিক থেকে আমি আক্রমণ করব, ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে বলছে, আমি মুমিন বান্দার উপর সর্বদিক থেকে আক্রমণ করব, যাতে করে সেই জান্নাতে যেতে না পারে, আল্লাহর শুকরগুজার করতে না পারে, নামাজ যেতে না পারে, সেজন্য আমি সর্বদিক থেকে আক্রমণ করব। শয়তান চ্যালেঞ্জ করছে কার সাথে? বলেন আল্লাহর সাথে। বলেন কার সাথে? আবার আল্লাহর রহমত আমাদের উপর কম নাকি বেশি? কম নাকি বেশি? আর সে যতই শত্রুতামি করুক না কেন, তার শত্রুতামের উপরেও যিনি রহম করেন তিনি কে? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, যেই শয়তান সর্বদিক থেকে আক্রমণ করলো, কিন্তু যেই বান্দা এই কনকনে শীতের ভিতরে উঠে ফজরের সময়, এশারের সময় আস্তে করে কনকনে শীতের ভিতরে, যতই শীত হোক না কেন,
তার আরামের ব্ল্যাঙ্কেটটা একটু করে সরিয়ে দিয়া আল্লাহর ভয়ে ওযুটা করে মসজিদে চলে গেল। সিজদায় যখন অবনত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগিতে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার জন্য উপযোগী করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বান্দার গুনাহ যদি হয়ে যায় সমুদ্রের বালির সমান, আর সেখানে আল্লাহর রহমত পৃথিবীর ভিতরে যত পানি আছে সমস্ত পানির সমান রহমত হয়ে যায়। আর বান্দার গুনাহ যখন পাহাড় সমান হয়ে যায় সেখানে আল্লাহর রহমতটুকু আসমান সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। যতই গুনাহ হোক না কেন তওবা যখন করবেন, তওবায় ফিরে আসলে মাফ করে দিবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? তওবা করব ইনশাআল্লাহ। এখন তওবা করার জন্য আবার আমাদেরকে বলে হুজুরদেরকে ডেকে নিয়ে আসতে হবে মসজিদ থেকে, বলে তওবা করার জন্য। না, হুজুরদেরকে ডেকে আনতে হয় না, তওবা আপনি নিজে নিজে করতে পারবেন। আমার আলোচনা সংক্ষেপ করার জন্য বলা হয়েছে, আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি 12টি পয়েন্টের উপর কথা বলার চেষ্টা করছি, এখন আমার নাম্বার পয়েন্ট 2-তে এখনো আছি। তাহলে দেখেন, তওবা করার জন্য বড় কোনো হুজুরের দরকার নেই। আপনি যত গুনাহ হয়েছে সব গুনাহ তো আপনি জানেন। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, আমি কি পাপ করেছি। আমার পাপের খবর কেউ না জানলেও জানবো আমি, ঠিক কিনা? সেই পাপ আল্লাহর সামনে উপস্থাপন করব। আপনি তওবা করার যে কয়েকটি ফর্ম আছে, শর্ট ফর্ম, সেই হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে গুনাহের জন্য স্বীকার করা। আপনি কি ভুল করেছেন, কোথায় গিয়েছিলেন, কি চুরি করেছেন, কেউ না জানলেও আমি আর আমার আল্লাহ জানেন, ঠিক কিনা? সেই আল্লাহর কাছে আমি এক নম্বর বলবো, আল্লাহ গুনাহ করেছি আমি, কেউ দেখে নয়, আমি তো জানি, আল্লাহ আমাকে মাফ করে দেন। মাফ করে দিবেন তিনি কে? নাম্বার 2 হচ্ছে অনুশোচনা করা, যে আমি যে গুনাহ করেছি সেটার জন্য আমি অনুশোচনা করব। আল্লাহ গুনাহ তো আমি করে ফেলেছি, আমার দ্বারা এই গুনাহ সংগঠিত হয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি অত্যন্ত ছোট হয়ে গেলাম। যদি আপনি এভাবে করে অনুশোচনা করেন, মাফ করে দিবেন তিনি কে? আর নাম্বার 3 হচ্ছে মাফ চাওয়া। আল্লাহর কাছে একান্তভাবে বসে আপনি তাওবার নিয়তে নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন। আরবি বলার দরকার নাই, আপনি যেভাবে পড়েন, আপনি বাংলাতে বলেন, আঞ্চলিক বলেন, কোনো সমস্যা নাই, সব ভাষাগুলো বোঝেন তিনি কে? মাফ চাইবেন আল্লাহর কাছে। নাম্বার 4 হচ্ছে ওয়াদা করা। আল্লাহর কাছে পাক্কা ওয়াদা করতে হবে, আল্লাহ গুনাহ করেছি আমি, আর গুনাহ করব না, তোমার কাছে ওয়াদা করেছি। এই ওয়াদা আপনি নিজে নিজে করবেন। এরপরে 5 নম্বর হচ্ছে আপনি যে কারো হক নষ্ট করে থাকেন, এই হক আপনি ফিরিয়ে দেন। তাহলে এই হলো তাওবা। সম্মানিত ভাইরা, তাহলে আমি যে 2টি পয়েন্ট একটু বললাম, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট হলো বেশি বেশি দোয়া করা। বলেন কি করা? দোয়া করা। আর নাম্বার 2 হচ্ছে তাওবা করা। তাওবা কিভাবে করব? এই যে অপশনগুলো বললাম, এগুলো মনে রেখে আমরা যদি তাওবা করি, আমাদেরকে মাফ করে দিবেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, কারণ বনি আদমের তো গুনাহ হয়, কুল্লু বনি আদম খাত্তান ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদমের তো গুনাহ হতেই পারে, আর গুনাহ হওয়ার সাথে সাথে যদি সেই বান্দা যদি আল্লাহর কাছে যদি তওবা করে, সাথে সাথে মাফ করে দিবেন তিনি কে? আর আল্লাহ